গ্যাস নির্ভর বয়লার চালানোর কারণে চলমান সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানিমুখী পোশাক শিল্প, বাড়ছে সরকারের জ্বালানি ব্যয়। অথচ বৈদ্যুতিক বয়লার ব্যবহার করা গেলে এই ব্যয় 15% পর্যন্ত কমানো সম্ভব বলে মনে করছে সিবিডি। সংস্থাটির গবেষণা বলছে, উদ্যোক্তারা জ্বালানি সাশ্রয়ী মেশিনের চেয়ে অধিক উৎপাদনশীল মেশিনকে বেশি গুরুত্ব দেন, ফলে জ্বালানির ব্যবহার বাড়ছে। মূলত বৈদ্যুতিক বয়লার ও জ্বালানি সাশ্রয়ী মেশিনে বাড়তি বিনিয়োগ করতে হয় বলে আগ্রহ দেখান না শিল্প মালিকরা। এক্ষেত্রে সহজ অর্থায়ন ও ভর্তুকির পরামর্শ দেওয়ার পক্ষে সিবিডি। তবে উদ্যোক্তারা জানান, নতুন শিল্প প্রতিষ্ঠানে এটি নিশ্চিত করা গেলেও পুরনো শিল্পে এটি সম্ভব নয়। সিবিডি বলছে, আমদানি করা এলএনজির উপর নির্ভরতা বাড়ছে প্রতিনিয়ত। এতে প্রতিযোগিতামূলক দাম নিশ্চিতের সক্ষমতা হারাচ্ছে শিল্প, বাড়ছে বৈদেশিক মুদ্রার চাপ এবং সরবরাহ সংকটের ঝুঁকি। এমন পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ব্যবহার বৃদ্ধির বিকল্প দেখছেন না আলোচকরা। গ্রিন এনার্জির পরিমাণ এক একটা দেশে আপনি যদি দেখেন 35%, 55%, আই এম টকিং অ্যাবাউট ভিয়েতনাম, চায়না, পাকিস্তান 56% রিনিউয়েবল এনার্জি ইউজ করে তার টোটাল এনার্জি বাস্কেটের। তো ইভেন মিয়ানমারও আমাদের থেকে অনেক অনেক গুণ বেশি করে। আমরা সেখানে অ্যারাউন্ড 6%-এর আশেপাশে আমাদের রিনিউয়েবল এনার্জির আমাদের স্টেক। তো সেখানে আসলে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলো সবাই কিন্তু 50%, 60% এরকম জায়গাতে আছে।